হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার চলে এসেছি অনেক দিন পরে আপনাদের সাথে গল্প করার জন্য। আজ ঘরে কিছু ছিল না, চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে নিলাম তরতাজা মাগুর মাছ, নড়তেছে এমন মাছ নিয়ে নিলাম। এখন ওনার ছোলা দেখে, ওনার কোটা দেখে আমি অবাক, সেজন্য অল্প ভিডিও করে নিলাম। উনি যেভাবে ছুলতেছে, আমরা তো ছাই ছাড়া মাছ খুঁড়তেও পারি না। পরে ওনার ছোলা দেখে তো আমি অবাক, কিভাবে উনি এগুলো করতেছে। ভাইয়াটা থেকে জিজ্ঞেস করলাম, উনি বলল 15 বছর ধরে উনি নাকি এই কাজে মাছ ছোলা মাছ বিক্রি করা, সেজন্য ওনার অভ্যাস আছে, সেজন্য উনি আসলে পারতেছে। আমি তো পারি না মাছ করতে, চুলতে, এগুলো করতে পারি না, সেজন্য খুব অবাক লাগলো কেমনে উনি তাড়াতাড়ি চুলে ফেলতেছে, কেটে ফেলতেছে। অবাক করার মতো আসলে। আর আমরা এখনকার মেয়েরা মাছ তো কুটিই না, আমরা বাজার থেকে কুটাই নিয়ে আসি, কারণ মাছ করতে পারিও না, তেমন ইচ্ছেও করে না, জাস্ট ধুয়ে রান্না করব এই আর কি। মাগুর মাছ আপনারা কারা কারা পছন্দ করেন? আমি তো খুবই পছন্দ করি, রান্না করলে অনেক মজা, কিন্তু অনেকে আবার পছন্দ করে না। মাছটা খুবই উপকারী, সেটা খেলে নাকি রক্ত হয়, রান্না করলে তো হেভি মজা হয়। যাই হোক, ওনার কোটা শেষ, পলি ভরে দিল। তারপর বাসায় এসে ধুয়ে টুয়ে রান্নাবান্না স্টার্ট করে দিলাম তাড়াহুড়ো করে। একটা বিয়েতে যেতে হবে, তার জন্য তাড়াহুড়ো করে রান্না স্টার্ট করে দিলাম। সব কিছু দিয়ে নাড়াচাড়া করছি, ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ না কষালে মাছ তো মজা হবে না। এই যে বসিয়ে দিলাম মাছগুলো, আস্তে আস্তে বসিয়ে দিলাম। এখনও মানে পুরোপুরি সম্পূর্ণ হয় নাই, আর একটু বাকি আছে। আমি আসলে রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু রান্না করতে পারি না অফিস জব ব্যস্ততার কারণে। এই যে হয়ে গেল রেসিপি আমার, কেমন হয়েছে জানি না। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।